সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো আবার চলে আসলাম একটা রান্নার নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে, দেখো আজকে কী করছি, আবারও আজকে একটা ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু রান্নার রেসিপি দেখাচ্ছি। মাথাগুলো রেখে দিয়েছিলাম যাতে তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করতে পারি, সেই জন্য। তো দেখো, এখানে মাছের মাথাগুলোকে আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছি, কড়াইতে তেল গরম করতে দিয়েছি। আর এটা হচ্ছে ওল কচু, সেদ্ধ করে রেখেছি। তার সাথে কিন্তু আলু, আর ওখানে সব বাটা মশলা একসাথে যখন আমি দেবো সব বলে দেবো তোমাদেরকে, কীভাবে কী করছি পরপর সব দেখতে থাকো। তো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। তো এই অবস্থাতে আমি কিন্তু এখন মাছের মাথাগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু মাছের মাথাটা আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এখন ওই তেলের মধ্যেই কিন্তু আমি এখন একটু জিরে ফোড়ন দিয়ে দেবো বন্ধুরা। এই জিরেটা ফোড়ন একটু খানিক নাড়াচাড়া করে নেব এর মধ্যে, যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে, একদমই যাতে পুড়ে না যায় সেই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। পুড়ে গেলে কিন্তু ফোড়ন একদমই ভালো লাগে না। তো এখন আমি এই তেলের মধ্যেই কিন্তু, দেখতে থাকো কিভাবে করছি তোমরা, এই আমার একটা তেজপাতা সেটাও আমি দিয়ে দিলাম, একদম সুন্দর করে নেড়ে নেব। আমার কিন্তু একদম হয়ে গিয়েছে ভাজা। এই অবস্থাতে এখানে কিন্তু আমার আলু আর এই যে কচুটাকে একটু ভাপিয়ে রেখেছিলাম বন্ধুরা। ইলিশ মাছের মাথা মানেই যে কোনো কচু রেসিপি দিয়েই বেশি টেস্ট লাগে। তো আমাদের বাড়িতে মান গাছ আছে, সেই মান গাছেরই এটা কচু একদম। এবার সুন্দর করে কিন্তু আমি এটা তেলের সাথে ভাজা ভাজা করে নেবো। হলুদ লবণ কিছু মশলা এখন কিন্তু দেবো না, জাস্ট খালি একটু ভেজে নেবো আগে ভালো করে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। তো এই অবস্থায় এখানে কিন্তু আমি এখন পরিমাণ মতো লবণ, যেরকম আমার লাগবে, সবারই একদম নিজের আন্দাজ মতো। এখানে হলুদ বন্ধুরা, একদম সবটাই নিজের পরিমাণ মতো। কচু মানে একটু স্পাইসি লাগে, কিন্তু আমাদের যেহেতু ঝাল সবাই খেতে পারে না, সেহেতু পরিমাণ বুঝে দিতে হচ্ছে। আর এখানে কিন্তু আদা, রসুন, পেঁয়াজ, ধনে বাটা, জিরে বাটা সব একসাথে বাটা আছে। তোমরা সবাই জানো খুব ভালো করেই, আমার রেসিপিগুলো তোমরা দেখো যে আমি সবসময় বাটা মশলা দিয়ে রান্না করি, তার একটা আলাদাই স্বাদ হয়। তো যাই হোক, আমি এবার কিন্তু মশলাটাকে খুব সুন্দর করে কচুর সাথে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে মশলাটার সাথে আমার এই কচু আলু একসঙ্গে সুন্দর করে, দেখো দেখেই বুঝতে পারছো কত সুন্দর করে কষানো হয়ে গেছে বন্ধুরা। তো এই অবস্থায় আমি কিন্তু এখন এখানে একদম জল দিয়ে দেবো বন্ধুরা। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, যার যতটা লাগবে সে বুঝে দেবে। আমার যতটুকু লাগবে আমি ততটুকুই দিলাম, কারণ কচু যেহেতু সেহেতু সেই বুঝে আমাকে দিতে হবে। তো এখনই কিন্তু আমি এখানে এর সাথে মাছের মাথাটাও দিয়ে দেবো বন্ধুরা, কারণ মাছের মাথাটার মধ্যে একটু যদি না ঝোল ঢোকে ভালো লাগে না খেতে। তো যাই হোক, এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিয়ে হতে দেবো বন্ধুরা, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, এবার দেখো কতটা অনেকটাই কমে এসছে, দেখে বুঝতেই পারছো তোমরা কতটা জলটা অনেকটা টেনে গিয়েছে। তো এইটুকু জল আমার কিন্তু লাগবে বন্ধুরা। তো এই অবস্থায় আমি কিন্তু এখন এখানে একটু লেবু দিয়ে দেবো, যেহেতু কচু বন্ধুরা একটু যদি লেবু না দিই একটু কোথাও যেন একটা ভয় ভয় লাগে। তো সেই কারণেই বলবো আর কি। তো দেখো, এখানে আমি কিন্তু একদম লাস্টের দিকে লেবুটা দেবে বন্ধুরা। লেবু বেশি আগে দিয়ে দিলে কিন্তু একটু তিতভাব লাগতে পারে আমার মনে হয়। তো সেই কারণেই আমি কিন্তু লেবুটা একদম শেষের দিকে এসে দিচ্ছি। লেবুটা দিলে কচুর যে একটা ভয় থাকে, অনেকে ভাবে যে গলা ধরবে, তো সেই ভাবটা কিন্তু থাকে না। তো যাই হোক, এবার আমি কিন্তু এটাকে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নেব বন্ধুরা, তারপর কিন্তু আমি গরম মশলা দেবো।